এর ওই জামানার মধ্যে এক নারী ছিল, জিনাকারী নারী। ওই নারীর ওই মেয়েটার ছিল প্রচন্ড রূপবতী, মানুষকে দেখলেই সে ঘরে নিত। অধিক মুনাফার লোভে ব্যবসা শুরু করে দিল। ব্যবসাটা হলো জিনার ব্যবসা, ব্যবসাটা হলো মুসলমান পতিতার ব্যবসা। ভালো ভালো ছেলেদেরকে নিয়ে রাত কাটায়, বিনিময়ে হাদিয়া পায়। যুবকদের নষ্ট করা শুরু করলো, যুবজাতি শেষ করার পায়তারা শুরু করলো। এই খবর চলে গেল আল্লাহর ওলির দপ্তরে, আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার দরবারে। এই খবরটা চলে গেল এই গ্রামের মধ্যে একজন নারী, সে রাতের বেলা বেগানা পুরুষ নিয়ে রাত কাটায়, দিনের বেলা পুরুষদেরকে কি করে, পুরুষদেরকে সর্বনাশ করে, প্রেমের আলিঙ্গন করে তাদের ডাক দেয়। এই খবর শোনা পর আল্লাহর ওলি একটা মিটিং করলেন, ডাক দিয়ে বলেন, আমার ভাইয়েরা শোনো, আজ থেকে ওই মহিলার কাছে যে যাবে সে মৃত্যুবরণ করলে তারা জানাজা পড়া যাবে না, সে যদি এই সমাজের ভিতর তারে রাখা যাবে না। এইটা হারাম কাজ যদি কোনো ব্যক্তি করে সে যেন আমার দায়রায় না আসে, সে যেন আমার সাথে দেখা না করে, আমার সাথে কথা না বলে। এই উপদেশ দিয়ে দিলেন আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। এই মহিলার যখন এই হুকুম দিয়ে দিলেন জনগণকে, যখন এলাকার যুবকদেরকে দিয়ে দিলেন, ওই মহিলার কাছে মানুষ যা বন্ধ হয়ে গেল, ব্যবসা কমে গেল, টাকা ইনকাম হয় না। মহিলা চিন্তা করে যে কোনো কৌশলে আল্লাহর ওলিকে এই পথে আনতে হবে, আমার রূপ দিয়ে, আমার জৈবন দিয়ে তারে আমার নষ্ট করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমাকে তার নষ্ট করতে হবে। উনি সেজে গুজে, উনি এমন ভাবে সাজলেন, সাজিয়া গুজিয়া আল্লাহর ওলির কদমের মধ্যে চলে আসলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে চলে আসলেন। এসে তাকে খাদেম সাহেব, উনি যাই নামাজের মধ্যে বসে মোরাকাবার হালাতে আছে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। ডানে তাকায় না, বামে তাকায় না, সামনে তাকায় না, পিছে তাকায় না, এমন ভাবে মোরাকাস। আল্লাহ চক্ষু দুটা বন্ধ করে দিয়ে আমার আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্দে। এই পানিগুলো জ্বর করে জমিনের মধ্যে পড়ে। ওই বাস্তা দুষ্ট নারী যখন দেখতে পাইলেন খাজা গণেশ রহমাতুল্লাহ আলাইহির চেহারা মোবারক দেখিয়াই মহিলা পাগল হয়ে গেলেন। এত সুন্দর যুবক, এত সুন্দর মানুষ আমার নজরে পড়ে নাই। যে কোনো কৌশলে হোক ওর মনটা জয় করতে হবে, ওর সঙ্গে মিলন করাইতে হবে। ওকে যদি এইটা কাজে আনতে পারি তাহলে ওর দেখা দেখি এই মহল্লায় যত উলামা একরাম আছে, যত যুবক আছে, সবাই আমার সঙ্গে অন্যায় কাজে লিপ্ত হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। উনার সামনে গেলেন, অনেকক্ষণ দাঁড়াই রইলেন। কিন্তু মুসলমান শোনো, খাজা বাদান, এ মুসলমান শাহ গণেশ রহমাতুল্লাহ আলাইহি, উনি কিন্তু কোনো দিকে নজর করলেন না, কোন সময় পিছনের দিকে তাকাইলেন না, সামনের দিকে তাকাইলেন না। মহিলাটা বড় আশ্চর্য হয়ে গেলেন। আমি এত সময় পর্যন্ত আমারে দেখার জন্য এলাকার যুবকগুলো ভিড় জমায়, আমাকে দেখার জন্য, এক নজর দেখার জন্য অনেক যুবক টাকার বিনিময় আমার রূপ দেখার জন্য আসে। এমন কি ব্যক্তির ভিতরে আছে যিনি একবারও আমার দিকে তাকাইলেন না? এমন কি জিনিস আছে যে ব্যক্তি, আমি যে কে একটা মানুষ দাঁড়ায় আছে, আমার দিকে খেয়াল করলো না? এমন কি ওই ইমানদার ব্যক্তি একবারও সে চোখের পলক পড়ল না? অনেক 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 অশালে কথা বললেন, অনেক ফায়সা কথা বললেন, উত্তেজিতভাবে কিছু কথা বললেন, কিন্তু আল্লাহর ওলি মোরাকাবার মধ্যে আছে, ডানি বামে তাকাই নাই। আমার মাওলার প্রেমে আওয়াজ, আমার মাওলার প্রেমে পাগল পারাপার। আর আমার দেশেও কিছু আলেম আছে, মহিলার ঘিরান পাইলেই বেড়া কাটে ঘরে ঢোকে। জোরে বলেন ঠিক কি না? উনি এবার আল্লাহর ওলি, উনার ধ্যান ভাঙলেন। ধ্যান ভেঙে দেখেন মহিলা সামনে দাঁড়ায় আছে, এমন ভঙ্গিতে দাঁড়ায় আছে রে, এমন ভঙ্গিতে দাঁড়ায় আছে। উনি একবার এক পলক দেখেই আস্তাগফিরুল্লাহ বলে ভিতরে চলে গেলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মহিলার মনে আরো ক্ষিপ্ত হলেন, রাগান্বিত হলেন। তুমি কি পড়লা?
আস্তাগফিরুল্লাহ পড়লাম, তওবা করতে করতে তুমি রওনা হয়ে গেলে আমিও তোমারে দেখে নিব। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান খবর নিলেন যে বাদান মুসলমান শোনো নাও, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে প্রধান খাদেম সাহেবের খবর নাও। ওই খাদেম সাহেব কি করে খবর নেওয়া হলো। উনি রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন পড়ে, জিকির করে, নবীর দুরূদ পড়ে, কিয়াম করে, পৃথিবীর মধ্যে নবীর ইশকি দিওয়ানা, আর ওনার পীরের খেদমত করে। এই শীতের রাত্রে হুজুর গরম পানি দজু করে। উনি রাত্র যখন তাহাজ্জুদের নামাজের সময় হয়, মুসলমান শুনে নাও, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির পানিগুলো গরম করে দেয়, আর এই গরম পানি দিয়া ওযু করে নামাজে দাঁড়ায় যায়। জোরে বলা যাবে না মারহাবা। খবরটা পেয়ে মেয়েটা বলে, এই মসজিদে একজন ডাক দিলেন, একজন ব্যক্তিকে, খারাপ ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, শোনো, তুমি যদি আমাকে এই কাজটা করে দিতে পারো। কি কাজ? যেহেতু হুজুরকে আমি আলিঙ্গন করতে পারি নাই, তাকে আমার দিকে লালসিত করতে পারি নাই, একটা কাজ করো। সেই কাজটা হলো ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে পাকশালায় যত খড়ি আছে সমস্ত লার্কিগুলো চুরি করা লাগবে। ওই লার্কিগুলো চুরি করে তোমরা এনে দিতে বললে মোটা একটা তোমাদের পুরস্কার দিব। উনি কি করলেন? হুজুরের দরবারে যতগুলো খড়ি ছিলেন, লার্কি ছিলেন, সব চুরি করে নিয়ে আসলেন, এনে রেখে দিলেন। রাত্রেবেলা খাজা মুসলমান শুনে নাও, শুনে নাও, এ মুসলমান শাহ গণেশা রহমাতুল্লাহ আলাইহি, এ মুসলমান শোনো, উনি যখন ঘুম থেকে উঠলেন, উঠে দেখে পানি গরম করবে হুজুরের জন্য, উঠে দেখে কোনো খড়ি নাই, কোনো লার্কি নাই, রান্না করে নাই, কোথাও একটা লার্কি নাই, সব শেষ। উনি আশ্চর্য হয়ে গেলেন, এখনই তো হুজুর ঘুম থেকে উঠবে, উঠে যদি উনি গরম পানি না পায়, ঠান্ডা পানি দজু করবে। এ মুসলমান, ঠান্ডা পানি দজু করলে হুজুরের কষ্ট হবে, এটা করা যাবে না, যে কোনো বিনিময়ে হোক আমার পানি গরমের ব্যবস্থা করতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। উনি দৌড়াইতে লাগলেন, পাশে পাশে যত বাড়ির মধ্যে গেলেন, দেখে সব বাড়ি, কোনো বাড়ি বাতি জ্বালানো নাই, সব বাড়ির মানুষগুলো ঘুমায়া গেছে। সব যে করা বাড়িতে গেলেন, বাড়ির মানুষগুলো ঘুমায়া গেছে। উনি না পেয়ে ফিরে চলে আসলেন, এসে দেখে রে একটা বাড়িতে টিপ টিপ করে আলো জ্বলে। দৌড়ায়া গেলেন, ওই বাড়ির মধ্যে দৌড়ায়া গেলেন, যা বলতেছেন, কে আসো বাড়ির মধ্যে? সালাম দিলেন, আসসালামু আলাইকুম হালাল বাইত। বাড়ির মধ্যে কোয়া শুনি, ভিতর থেকে আওয়াজ আসলো, কে তুমি? কয় আমি এসেছি খাজা গয়্যা রহমাতুল্লাহ আলাইহি, আমি আপনার বাড়িতে আসছি, আমাকে একটু খড়ির ব্যবস্থা করে দিতে পারবেননি? কয় কিসের জন্য? কয় খড়ি দিয়ে আমি আগুন জ্বালাইব, আগুনটা দিয়ে আমি পানি গরম করব। আমার পীর কেবলা খাজা, ও মুসলমান শুনে নাও, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার উনি ওযু করবে, ওযু করিয়া নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, একটু পরে হুজুরের ঘুম ভেঙে যাবে। যদি দিতে দেরি হয়, হুজুর ঠান্ডা পানি ওযু করবে, ওযু করলে হুজুরের কষ্ট হবে, ঠান্ডা লেগে যাবে, এই জন্য আমি গরম পানি করে দিই, একটু খড়ির ব্যবস্থা করে দিতে পারো কিনা? কয় খড়ির ব্যবস্থা করে দিতে পারি, আমার সঙ্গে যদি তুমি দৈহিক মিলন করো, আমার সঙ্গে যদি মিলনে লিপ্ত হও, আমার সঙ্গে যদি তুমি শারীরিক মিলন করো, তাহলে খড়ি কেন, আমি পানি গরম করে দিব, সব কিছু দিয়ে দিব, বিনিময় আমি আমার দেহ তোমার ভোগ করতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। এবার যখন মুসলমান শোনে না, বলেন এটা অসম্ভব। এ মেয়ে, তুমি কি ভাবলে কেমন করে? আমার জীবন দিয়া দিতে পারি, তবু আমার ইজ্জত দিব না, এইটা অসম্ভব। বলে একটা শর্ত আছে, আমি খড়ি তোমাকে দিতে পারি, শর্ত একটা আছে, হয় আমার সঙ্গে মিলন করা লাগবে, না হয় তোমার চোখ দুটে আমার কানা করে চোখ দুটো উপহার দিতে হবে। কোনটাই তুমি রাজি আছো? তোমার চোখ দেবে নাকি আমার সঙ্গে জিনা করবে? এবার ডাক দেওয়া নেই, তাহলে তোমাকে অনেক পরিমাণ খড়ি দিব। সঙ্গে সঙ্গে খাজা গয়্যা রহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন, একটা খড়ি নিয়ে, লার্কি নিয়ে চোখের মধ্যে জোরে একটা খোঁচা মারলেন, খোঁচা মারিয়া চোখটা উড়ে গেলেন। মুসলমান রক্ত ঝরতে লাগলেন, চোখের পানি কয়েকটা খোঁচা মারতে লাগলেন। মেয়েটা দেখে অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, এ আল্লাহর ওলি,
আমি লজ্জিত, আমি অপমানিত, আমি অপদস্থ। আমি আপনার কাছে ক্ষমা চাই। আর আপনি চোখের মধ্যে আপনি আর লাঠি দিয়ে আঘাত করেন না। আরে আপনি আমার এই রূপ জৈবন ভোগ না করিয়া নিজের চোখ দুটো দিয়ে দেন। আপনার মতো মহান ব্যক্তির সঙ্গে বেয়াদবি করার কারণে আমার আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দেন। আমি আপনাকে খড়ি দিয়ে দিলাম, খড়ি যত লাগে লন, তবু দ্বিতীয় চোখটা আপনি নষ্ট করবেন না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা। এ মুসলমান, গভীর মনোযোগ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকে ডাকতে বলে গো শাহ রহমাতুল্লাহ আলাইহি রে, তবে তোমার ইমানি পরীক্ষায় তুমি কি পেয়েছো? তুমি ইমানি পরীক্ষায় তুমি সাকসেস হয়েছো। তোমার জন্য আল্লাহ নির্ধারিত জান্নাত রেখে দিছে। ও মুসলমান, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে এমন জিনা থেকে আল্লাহর ওলিরা ফিরে আসছে। চক্ষুর বিনিময় তবু জিনা করেন নাই, চোখটা হারায়া দিছে, জীবনটা পর্যন্ত কুরবানি করে দিছে, তবু জিনায় লিপ্ত হয় নাই, কখনো পর মহিলার দিকে আসক্ত হন নাই। কারণ আল্লাহ রাসূলের বিধান ছিল তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয়, মরণের ভয়, কবরের ভয় তাদের মধ্যে ছিল। এ মুসলমান, শুনে নাও, আমরাও যেহেতু মুসলমান, ঈমান আনছি, কবরে যেতে হবে, মরণের পেয়ালা পান করতে হবে, আমাদের জীবন দিতে রাজি, তবু আমরা জিনা করতে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে। এ বাবারা, গভীর মনোযোগ। আজকে আমাদের দেশের অবস্থা, আমার দেশের অবস্থা বড় শোচনীয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে পর্দার বিধান নাই। যেটা বলতেছিলাম, বেগানা মহিলা দেখা হারাম, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। ও মুসলমান, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। মুসলমান, পৃথিবীর মধ্যে মিথ্যা বলা কবিরা গুনাহ। হাজারো প্রকার গুনাহ করেছি, গুনার কোনো শেষ নাই। এই গুনাহ থেকে যদি মাফ করাইতে চায়, ও মুসলমান শোনো, এই মুসলমান বাবারা শুনে নাও, কারণ এই জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়। এই দেশে আমাদের সকলের যেতে হবে। সুতরাং পৃথিবীর মধ্যে আমরা চিরদিন থাকবো না, কবর জগতে চলে যেতে হবে। একটা দাবি করে যায়, আল্লাহ এই পৃথিবীর মধ্যে যতদিন জিন্দা রাখছো, তুমি আমাদেরকে ঈমানের হালাতে রাখো। জোরে বলেন ঠিক কিনা? রহমতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী, নবী গো আপনি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুলতের সব পাইতে চাও? একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। পর্দার ওয়াজ আমি আস্তে আস্তে যাবো, আগে বলেছি অনেক কথাগুলো বলবো। শরিয়াত তরিকাতের কথা, পিতা মাতার কথা, পর্দার বিধানে মা বাবার কথা কিছু না বললে নয়, এই জন্য বলে যায়। নবী বললেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুলতের সব পাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কে না চায়? নবী বলেন, সাহাবীরা রে, তোমরা শোনো, যাদের ঘরের মধ্যে পিতা মাতা জিন্দা আছে, আজকে অনেকের আব্বা নাই, অনেকের মা নাই। পৃথিবীর মধ্যে মা বাবার মতো নিয়ামত পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এদের সামনে আসতেছে মহাপবিত্র মায়ের রমজান মাস। মায়ের রাতের সেহরি যারা খাইতাম, মায়ের রাত ইফতার যারা খাইতাম, মায়ের ডাক শুনিয়া যারা ঘুম থেকে উঠতাম, আজকে যারা বাবার হাত ধরে আমরা তারাবির নামাজ আদায় করতে যাইতাম, যারা বাবার হাত ধরে ঈদের মুসলমান রোজার শেষে ঈদের ময়দানে যাইতাম, ও আমার বাদানেরা শোনো, নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে, হুজুর এটা কে বা না চায়? নবী বলেন, সাহাবীরা রে, তোমাদের পৃথিবীর মধ্যে যাদের পিতা মাতা জিন্দা, শুধু বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা,
আসসালামু আলাইকুম বাবা, তোমার আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। শুধু বাড়ি যায় সালাম দিবেন, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। অথচ দিনের ভিতরে 70 বার প্রেমিকারে সালাম দাও। দেখা যায় মোবাইল খুলে কত মানুষের সালাম দাও, প্রেমিকারে সালাম দাও, প্রেমিকরে সালাম দাও, কিন্তু আব্বা মারে সালাম দিলে কবুল হজের সব পাওয়া যায়। এই কাজটা কে কে করেছেন একটু হাত দুখানা তুলে দেখান যে আমরা আব্বা মারে সালাম দিই, প্রতিদিন ঘুম থেকে উঠে আব্বারে সালাম দিই, বাড়ি যায় মা বাবারে সালাম দিই, আব্বার সামনে পইলে আব্বারে সালাম দিই, মার সামনে পাইলে মারে সালাম দিই। মুসলমান শুনে নাও, শুনে নাও, এই পিতামাতার কথা বলতে গেলে অনেকটা লেগে যাবে, সময় লাগবে। একজন পিতামাতার প্রতি সন্তানের 14টা হক, 14টা হকের মধ্যে মুসলমান 7টা হলো দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে, 7টা হলো এন্তেকালের পরে। এই 14টা হক আদায় করতে হবে। আপনি সন্তান হয়েছেন, আব্বা মার হক আদায় করা লাগবে। 14টা হলো দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে, আর 7টা হলো দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে, 7টা হলো দুনিয়া থেকে বিদায়ের পরে। কয়টা হক আদায় করেছে এখন যদি পিতা মাতার কথা বলি তাহলে তো সবাই তো নীরব হয়ে যাবেন। মুসলমান শুনে নাও, তোমরাও বাবা মা হবে, আমরাও বাবা মা হয়েছি, তবে আজকের মাহফিলে যুবকের সংখ্যা কম। এ যুবক, আমি তোদের বলে যাই, সকাল পর্যন্ত বাঁচবি এমন কোনো গ্যারান্টি নয়। এই জন্য একটু আগে একটা কথা বলেছিলাম, এত বুড়া ঘুরতে চাল্লা, বুড়া হয়ে মৃত্যুবরণ করবা কেউ বলতে পারি না। এর বুড়া হইয়া দুনিয়া থেকে বিদায় নিবি এমন কোন গ্যারান্টি দিতে পারবি না রে যুবক। এই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে, মরণের পেয়ালা পান করতে হবে। আল্লাহ নবীর সামনে থেকে সাহাবীরা, ও মুসলমান, গুটি গুটি পায়ে তারা সরে গেলেন, নবীর পাশ থেকে সরে গেলেন, চোখ দিয়া দরদর করে পানি ঝরে। আমার নবীও কান্দে, সাহাবীরাও কান্দে। আমার আল্লাহ বলে, জিবরিল রে, আমার হাবিবের চোখে পানি আমি সইতে পারি না। আমার হাবিব কান্দে, আমার নবী কান্দে, আমার নবীর কান্না আমি সইতে পারি না, দৌড়ে যাও। আমার নবীর কাছে আসলেন, আরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে, যা বলেছি। জিবরিল আমিন বলে, নবী গো, আপনি কেন কান্দেন? সাহাবীরা ও কান্দে, আপনিও কান্দেন। আমার নবী ডাক দে বলে, আমার সাহাবীরা রে শোন, তোরা কেন কান্দিস? তোদের চাইতে আমি বড় এতিম। এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই। এই পৃথিবীর মধ্যে আমি দুনিয়ার মধ্যে শরীয়তে যখন আসলাম, আমি আমার মা বাবারে হারাইছি মাত্র 6 মাস। যখন আমি গর্ভে, যখন 6 বছর 6 মাস যখন বয়স, তখন আমার মারে দুনিয়া থেকে হারায় ফেলেছি। 6 বছর 7 মাস যখন বয়স, তখন আমার দাদা আব্দুল মুত্তালিবরে হারায় ফেলেছি। এই পৃথিবীর মধ্যে আমার মতো এতিম কেউ নাই। জোরে জোরে বলো ঠিক কিনা। আল্লাহ বলেন, আলম ইয়াজিদকা ইয়াতীমান ফা। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলে। আল্লাহ ডাকতে বলে, হাবিব, আমি আপনার এই দুনিয়ার মধ্যে এতিম বানাইলাম রে। এমন এতিম পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আমার নবীজি কান্দে, সাহাবীরা বলে, আল্লাহর নবী গো, এই ওয়াজটা যদি আরো কিছুদিন আগে শুনতে পারতাম। 1 মাস আগে আমার বাবারে হারাইছি, 1 বছর আগে আব্বারে হারাইছি, 6 মাস আগে আমার মারে হারাইছি। এমন বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিবরে, যাদের আব্বা নাই, যাদের মা নাই, ওদের জন্য আপনি শুভ সংবাদ শোনায়া দেন। আজকে যেমন যারা জীবিত আছে, বাড়ি যে সালাম দিলে কবুল হজের সব লেখা হয়ে যাবে, ওই রকম যাদের আব্বা নাই, তাদের মা নাই, ওরা যেন তাদের বাবা মার জন্য দোয়া করে, রব্বিরহামহুমা কামা
রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলা হাবিব, যাদের আব্বা নাই, যাদের মা নাই, আপনি তাদেরকে জানা দেন তারা যেন এমনি ডাকে আমার আল্লাহ, এ আমার রব, এ আমার প্রতিপালক, আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিল অনেকের আব্বা নাই রে, অনেকের মা নাই, চিরবিদায় হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আমাদের আব্বা মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের মা বাবারে তুমি ক্ষমা করে দিও গো আল্লাহ। এই মা বাবার আল্লাহ নাফরমানি সন্তানদের দোয়া তো আল্লাহ কবুল করে না। এই মুসলমান শুনে নাও, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। তার মধ্যে 1 নম্বর হলো মুসলমান, 1 নম্বর হলো পিতা মাতার নাফরমানি সন্তান, 2 নম্বর শিরককারী, 3 নম্বর মুসলমান। শুনে নাও, এতিমের মাল ভক্ষণকারী, এই 3 শ্রেণীর মানুষের দোয়া এই রমজান মাসেও কবুল হয় না। এই রমজান মাসেও তাদের দোয়া কবুল হয় না। রহমত, মাগফিরাত, নাজাত 3টা ভাগ করেছে, এর মধ্যে তারাও তো ক্ষমা পাবে না। এই পিতা মাতার নাফরমানি সন্তান রোজা রেখে লাভ নাই, পিতা মাতার নাফরমানি সন্তান হজ করে লাভ নাই, পিতা মাতার নাফরমানি সন্তান যাকাত দিয়ে লাভ নাই। পিতা মাতারে কষ্ট দিয়া, এরা পিতা মাতারে কষ্ট দিয়া দুনিয়ার মধ্যে মক্কা শরীফের ইমাম হও, যত বড় কামেল হও, যত বড় আলেম হও না কেন, যতক্ষণ পর্যন্ত তোমার উপরে তোমার পিতা মাতা রাজি নয়, তোমার পিতা মাতা যতক্ষণ পর্যন্ত তোমার উপরে রাজি হবে না, তোমার কপালে আমার আল্লাহর জান্নাতের গিরান পর্যন্ত আসবে না। আজকে যারা মা বাবার সঙ্গে অন্যায় করেছে রে মুসলমান, এরা আপনি আমি একটা দাবি করব, রাতের অন্ধকারে মাহফিল শুনে যাইয়া মায়ের পায়ের মধ্যে পড়ে যাবি, মায়ের পা ধরে কাঁদবি, মা মা মারে। কখন শয়তানের আশ্বাসায় পড়ে জোরে কথা বলে ফেলেছি মা, শয়তানের আশ্বাসায় পড়ে মা গো তোমার সঙ্গে কথায় উত্তর দিয়েছি রে মা, শয়তানের আশ্বাসায় পড়ে বাবা গো তোমাকে ধমক দিয়ে কথা বলেছি। আমার আল্লাহ কয় বান্দা, পিতা মাতার সঙ্গে যদি তোমরা চোখ আঙড়ে কথা বলো গো, চোখে চোখ রেখে 2টি চোখ আল্লাহ আগুনের সারাচি দিয়া তুলে নিবে রে মুসলমান। আজকে অধিকাংশ পিতা মাতার হাতে, সন্তানের হাতে পিতা মাতা মার খায়। ও মুসলমান, ফেসবুক খুললে দেখা যায় মুরব্বী মাকে মেরে ঘর থেকে বাইর করে দেয়। ফেসবুক খুললে দেখতে পারি ও মুসলমান, সন্তানের হাতে বাবা মা নির্যাতিত হইয়া কোথায় বৃদ্ধাশ্রমে জায়গা নিছে। সন্তান দেখলাম মুসলমান জমা জমির জন্য মরা বাবার, ওই অসুস্থ বাবার হাতের টিপস হয়ে নিয়া এই দুনিয়ার মধ্যে কি রং তামাশা করেছে, কিন্তু একবার কি চিন্তা হয় না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সব কিছু ধ্বংস করে দিবে আমার আল্লাহ। এই জমিনের মধ্যে যাদেরকে তুমি কষ্ট দিয়া বাড়ি গাড়ি করলা, যাদেরকে তুমি দুনিয়ার মধ্যে কষ্ট দিয়া সুদ খাইয়া ঘুষ খাইয়া দুনিয়ার মধ্যে বালাখানা বানাইলা, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। কিচ্ছু বলতে কিচ্ছু রাখবে না, যেহেতু আমার আল্লাহ। কিসের জন্য? সম্পদের জন্য বাবা মায়ের কষ্ট দাও, কিসের জন্য? সম্পদের জন্য ঘুষ খাও, কিসের জন্য? সম্পদের জন্য তুমি সুদ খাও। এই দুনিয়ার মুসলমান একটা চিন্তা করো, এখনো সময় আছে, এখনো সময় আছে, আয় ফিরে আয়, ফিরে আয়। ওই মরণের চিন্তা করি আর পিতা মাতার খেদমত করি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আদম নবী কান্দে নিজের জন্য, আল্লাহ জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, আমারে তুমি ক্ষমা করে দাও। আদম নবীরে যদি কোনো ব্যক্তি জালিম বলে তার ঈমান চলে যাবে, ঈমান থাকবে না, ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আদম নবীরে
জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই কথাটা যদি মনে মনেও কোনো ব্যক্তি ভাবে তার ঈমান থাকবে না। এখন আমার নবীরে যারা কয় নবী মাটির মানুষ, আমি কই তাদেরও ঈমান থাকতে পারে না। যারা কয় নবী আমগার মতন মানুষ, তাদেরও ঈমান থাকতে পারে না। যারা কয় নবী সাফায়াত করতে পারবে না, তাদের ঈমান থাকতে পারে না। যারা আমার নবীর সম্মানে, নবীর শান, নবীর মান যাদের অন্তরে থাকে না, তাদের ঈমান থাকতে পারে না। আমার নবীর দুরূদ যারা পড়ে না, তাদের ঈমান থাকতে পারে না। আমার নবীকে হাজির নাজির যারা মানে না, এদের ঈমান থাকতে পারে না। আমার নবীর প্রেমের মালা যারা অন্তরে ভিতরে নাই, তাদের ঈমান থাকতে পারে না। কারণ একটা হলো ঈমান, একটা হলো আমল। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, এ মুসলমান শোনো, একটা হলো আমল, একটা হলো ঈমান। আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এটা হলো আমল। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমাদের ঈমানদারের ঈমান। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই নবী বললেন, সাহাবীরা রে, ও মুসলমান শোনো, আজকে পিতা মাতার কথা বলতে যায় কথাগুলো চলে আসে। নবীজির কাছে দোয়া শিখে দিলেন জিবরিল আমিন। নবী গো, যাদের আব্বা নাই, যাদের মা নাই, তাদের জন্য দোয়া শিখিয়ে দিলেন। এখন যারা কমি জামাতের বাজানরা আছেন, তাদের জন্য আমি ফতোয়া দিয়ে যাই, শুনে নেন। ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। ও মুসলমান শোনো, প্রথম খণ্ডের মধ্যে মুসলমান শুনে নাও। এই 33 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করে রেখলে, রাইটার হলো যিনি লেখলেন, ও রাইটারের নাম হলো মুফতি শফিক আহমেদ, যিনি দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয়, যে কিতাবটা হাটাজারি মাদ্রাসায় পড়ানো হয়, যে মাদ্রাসায় কওমি জামাতের ভাইরা যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করে, তাদের কিতাব থেকে পড়ানো হয়। এ মুসলমান শোনো, নবীজির উপরে দুরূদ ও সালাম পাঠ করা হলো। ওখানে বলছে মুস্তাহাব আমল, জীবনে একবার পড়া ফরজ এবং একাধিক পড়া সুন্নাত। আর যত বেশি পড়বে নবীর উপরে দুরূদ, এটা মুস্তাহাব আমল হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। একটা দলিল দাও তোমরা, এ মুসলমান যারা তাবলীগ জামাত করেন, তাদের ফাজাইলে দুরূদ, এটা কিতাবের নামই আছে ফাজাইলে দুরূদ। একটা হলো ফাজাইলে আমল, একটা হলো ফাজাইলে জিকির, আর একটা কিতাব লেখছেন মুসলমান রশিদ আহমেদ গাঙ্গুলি। এ মুসলমান শুনে নাও, ওনাদের যিনি গুরুর গুরু শুনে নাও, যিনি স্বপ্নে দেখলেন মুসলমান, উনিও লেখলেন মুসলমান, ভালো করে শুনে নেন। ওনার কিতাবের মধ্যে লেখলেন আমার নবীর উপরে দরুদ পড়া মুস্তাহাব আমল। কিন্তু আমার দেশের কিছু তথাকথিত কমির ভাইয়েরা আমার নবীর দরুদ শুনলেই তাদের কলিজার মধ্যে কষ্ট হয়, তাদের অন্তরের ভিতর আঘাত আসে। আমার আল্লাহ পাক নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। আল্লাহ একটা কাজ করে, আল্লাহ কয় ইন্না, নিশ্চয়, ইন্নাল্লাহা, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে 2টা কায়দা দুরূদ ও সালাম পাঠ করেছে আমার নবীর উপরে। 2টা কায়দা যারা গ্রামার বোঝেন বাবা, আল্লাহ বলেন তাসলিমান, তাগিদ দিছি পড়ার জন্য, তাজিমান, সম্মানের সঙ্গে। সুতরাং আমরা যারা সুন্নি, আমার নবীর উপরে তাজিমের সঙ্গে দুরূদ ও সালাম করি। জোরে বলেন ঠিক কিনা? এখানে এই জায়গাটাই ভেজাল শেষ। একটা হলো তাসলিমান, আর একটা হলো তাজিমান, সম্মানের সঙ্গে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ওদিকে আমি যাব না, আমি আপনাদেরকে কয়েকটা কথা বলে যাই গো। ও দাদু ভাইয়েরা শোনো, পিতামাতার উপরে 14টা হকের মধ্যে আমি হকগুলো আপনাদের বলে যাই, কাজে লাগবে। এরপরে সময় যদি পাই আবার একটু আগাইব। জীবিত থাকতে 7টা হক। কয়টা হক? জীবিত থাকতে 7টা হক। এর মধ্যে 1 নাম্বার হলো পিতামাতার প্রতি মুসলমান শ্রদ্ধাশীল হওয়া লাগবে। 1 নাম্বারই হলো পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। আল্লাহর পরে আমার আল্লাহ পাক হলো আমার রব, আমার সৃষ্টিকর্তা। আর দুনিয়ার মধ্যে আসার জন্যে যিনি জন্মদাতা পিতামাতা, তাদের প্রতি সদা সর্বদাই শ্রদ্ধাশীল হওয়া লাগবে। কোনো রকম অসম্মান করা যাবে না, কোনো রকম তাদের বিপরীত কথা বলা যাবে না, কোনো রকম তাদের বিরোধিতা করা যাবে না। এ মুসলমান, এমন শ্রদ্ধাশীল হতে হবে গো। একজন শিক্ষকের সামনে ছাত্র যেমন ও মুসলমান সম্মান প্রদর্শন করে, আপনার বাবা যদিও শিক্ষিত হয়, আপনার বাবা যদিও আপনার ভ্যান চালক হয়, আপনার বাবা যদিও রিক্সা চালক হয়, তিনি তো আপনার জন্মদাতা পিতা, তিনি তো আপনার গর্ভধারিণী মা।
মুসলমান শুনে নাও, তাদের সঙ্গে অত্যন্ত সুন্দরভাবে তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে, তাদের তাজিম করতে হবে, সম্মান করতে হবে। বিধান হলো আমার আল্লাহর। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? অনেক ছেলেরা শিক্ষিত হয়েছে তো বাপ মারা সে পরিচয় দেয় না। অনেক ছেলে মেয়ে চিন্তা করে ল পাস করছে, ডিগ্রি পাস করছে, আব্বা কৃষক, মানুষ করে কিনারে কয় ওটা কামাগের বাড়ির কাজের মানুষ। কথা কন না ঠিক কিনা? আবার অনেকে সিয়ারা সুরত ভালো না, আব্বা মারে পরিচয় দেন। আমার নবী বলছে জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোর মা, আর একটা দরজার নাম তোর বাবা। ওই জান্নাতে যাইতে হলে দুইটা দরজা ঠিক রাখ, একটা দরজার নাম হলো তোর মা, আর একটা দরজার নাম হলো তোর বাবা। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এটা বিস্তারিত আলোচনা করতে গেলে সময় লাগবে 2 ঘন্টা মতো। মুসলমান শোনো, আমি শুধু আপনাদেরকে এই বিষয়গুলো আমি একটু বলে যাই। 2 নাম্বার হলো, এ মুসলমান মনে প্রাণে তাদেরকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলেন। মন দিয়া, প্রাণ দিয়া, দেহ দিয়া তাদেরকে ভালোবাসতে হবে। অনেক ছেলে মুখে মুখে ভালোবাসে, আব্বা মারে প্রেম, ওই আর যেমন প্রেমিকারে ভালোবাসো। আরে বাবা, বাপ মার চাইতে কয় বউ বড় না মা বড়। কিছুদিন আগে একটা ছবি আসলো বাংলাদেশের চলচ্চিত্রে, যে বউ বড় না মা বড়। আরে কার লাগে কার তুলনা, তোর জুতা পেটানোর দরকার দইরা, কার লাগে কার তুলনা দিস? মাল লাগে বোর মিলাইছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন না। বউ বড় না। আর একটা ছবি দেখলাম পোস্টারের মধ্যে, আপনাদের এই চন্ডি আপনার ওই মোড়ে দেখেছিলাম, কিছুদিন আগে দেখেছিলাম, যে মনে প্রাণে আসো তুমি। কি নাম? মনে প্রাণে আসো তুমি। আর মনে প্রাণে যদি একজন প্রেমিকা থাকে, নায়িকা থাকে, আল্লাহরে রাখবি কই, নবীরে রাখবি কই, বাপ মারে রাখবি কই? সব জায়গায় ঢুকে গেছে, কয় মনে প্রাণে আসো তুমি। নাউজুবিল্লাহ বলেন না। আর একটু জোরে বলেন। মনে প্রাণে ভালোবাসতে হবে কারে? আব্বা মারে ভালোবাসতে হবে, আল্লাহরে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, পীর মাশায়েখদের ভালোবাসতে হবে, উস্তাদদের ভালোবাসতে হবে, মুরব্বীদের ভালোবাসতে হবে। সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর পরে প্রাধান্য দিতে হবে। মনে প্রাণে ভালোবাসতে হবে আপনার জন্মদাতা মা বাবাকে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বল আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, 3 নাম্বার হলো সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। সুবহানাল্লাহ বলেন। যদি কয় ওই মায়ের লাগে তোরে বিয়ে দেব না, কয় গলায় ধরে নিয়ে মরবো। জোরে কোন ঠিক কি না? মনে প্রাণে সব কথা তাদের, সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। আব্বা কয় বাজান রে, ও বাজান শোন, ওই মেয়ের লগে তোর বিয়ে দিব না, কয় প্রয়োজন হলে আমরা ওই চাঁদপুরে যে লজ বাসা ভাড়া করে থাকবো, তবুও জুসনারে সারা বাঁচতে পারবো না। জোরে কন ঠিক কিনা? এখন বাবা কয় বাবা মাঠ জানি যা, কয় বাই যায়। বাপে কয় বাবা জানি যা, কয় বাই চলে যায়। এক বউ যদি কয় বাবা কান ধরে দাঁড়ায় থাক, সারাদিন দাঁড়ায় থাকতে পারে। মা যদি কয় বাবা একটু জর্দার কটুয়া নিশিটা ভুলে যায়। জোরে বলেন ঠিক কিনা? তাদের কথা মেনে যদি না মানতে পারো, আল্লাহ বেজার হয়ে যাইব গো। এটা হলো জীবিত থাকতে 7টা হকের মধ্যে। এ মুসলমান শোনো, গভীর মনোযোগ শুনে নাও। 3 নাম্বার হলো সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। যেটা বলবে, আদেশ হোক নিষেধ হোক, ভালো হোক মন্দ হোক, যদি কোনো পাপের কথা বলে এটা অমান্য করলে গুনাহ হবে না। জিনার কথা যদি বলে এটা না করলে গুনাহ হবে না। তবে বাবা মা যদি তোমাকে কোনো হুকুম দেয়, সঙ্গে সঙ্গে তালিম করো। দ্বিতীয়বার ডাকার সুযোগ দিও না। দ্বিতীয়বার যদি তোমার বাবা তোমাকে ডাক দেয়, তোমার বাবা মা কষ্ট পাবে। এই জন্যে তুমি মুসলমান, তোমার বাবা মার কথা মেনে চলতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এর মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করহ যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মার কলি যাহায়া গা দিলে আল্লাহ সহে না। বলো মার কলি যাহায়া গা দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবী। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। 4 নাম্বার হলো তাদের খেদমত করা লাগবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। অনেকে দেখা যায় শ্বশুরের জন্য পাগল, শাশুড়ির জন্য পাগল, বর
আমি শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে বারণ করবো না, করো, তবে মা বাবার সঙ্গে তুলনা নয়। তোমার বইয়ের মা তোমার মা, তোমার বইয়ের বাবা তোমার বাবা, তুমিও তোমার মা বাবারে ভালোবাসো, শ্বশুর শাশুড়িকেও ভালোবাসো। এ মুসলমান শোনো, এবং তাদেরকে মনে প্রাণে তাদের ভালোবাসতে হবে। তাদের কেমন ভালোবাসতে হবে রে মুসলমান, শুনে নাও। তাদেরকে মন দিয়া প্রাণ দিয়ে সদা সর্বদাই মুসলমান তাদের খেদমত করা লাগবে। একদম তাদের খেদমতের জন্য ত্রুটি না হয়। তারা কখন কি লাগবে, এখন গভীর রাত্রে মুসলমান বাবা তোমার, ও মুসলমান বাবা নামাজ পড়বে, ঠান্ডার দিনে পানিটা গরম করে দাও। বাবা হাঁটতে পারে না, তুমি হাত ধরে আগায় দাও। তোমার বাবা এই দুনিয়ার মধ্যে গোসল করা দাও, তোমার বাবারে তুমি ওযু করা দাও। তোমার বাবা পান খায়, পানটা চাবাইতে পারে না, এটা বাইটে দাও। কারণ দুনিয়ার মধ্যে তোমার বাবার খেদমত করো, মার খেদমত করো। কখন কি লাগবে বলার আগে তোমাদের খেদমত করতে হবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আব্বা মার খেদমত করা লাগবে, জোরে বলেন ঠিক কিনা? চাচা কে এসে চাচা খেদমত করতে যাচ্ছে নাকি চাচির? চাচা যাই কেন? হ্যাঁ, ও ভালো করতেছে। আমি মনে হচ্ছে চাচির লোকে মায়া লাগছে নি, আল্লাহ জানে। আয় হায় বয়েন বয়েন, চাচির জন্য দোয়া করতে পারো বা আল্লাহ। মুরব্বী মানুষ, বাবা মার খেদমত করা লাগবে। খেদমত না করে বাবা মা যদি একটু শব্দ করে, তোর জন্য জাহান্নাম। দেখা যায় অনেকে পীরের বাড়ি রাগ করে, নামও পীর মুরিদি করি, মাসকে মাস পড়ে থাকে। আব্বা মা ঘরের মধ্যে অবস্থা অসাল পড়ে আছে। অনেকে চাকরি বাকরি করে, বিদেশে পড়ে আছে, আব্বা মার খবর নেয় না। আহা, কষ্ট লাগে তখন, কত কষ্ট লাগে আমার ভাইয়েরা। 5 নম্বর 6 নম্বর হলো, 5 নম্বর হলো তাদের প্রয়োজনীয়তা পূরণ করা। কি লাগবে তাদের? 5 নম্বর হলো তাদের প্রয়োজন কি, আমার বুঝতে হবে যে আমার আব্বার কি প্রয়োজন। এখন অনেকের আব্বা মা যৌবনকালে মা মারা গেছে, এখন বাবার বয়স আছে। আমার বুঝতে হবে যে আমার আব্বার এখনো যৌবন আছে, আমাকে গটকালি করে বিয়ে দিয়ে আমার জন্য উত্তম। জোরে বলেন ঠিক কিনা? আমার মার কি প্রয়োজন, বাবার কি প্রয়োজন, এটা আমাকে বুঝতে হবে যে আমার মা বাবার পুরা কি চাওয়া, কি প্রয়োজন আছে, সেই প্রয়োজনগুলো পুরা করা লাগবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। বাবা মার প্রয়োজনীয়তা পুরা করতে হবে। এই যে রমজান মাস আসতেছে, আপনার মার এখন বাপ মার কি বুড়া মানুষ, কি একটু শরবত আনলে ভালো হয়, একটু আপনার নরম খাবার আনলে ভালো লাগে, একটু ভালো মন্দ খাওয়াইতে হবে। কি প্রয়োজন, কাপড়ের দরকার, পোশাকের দরকার, বিছনার দরকার, কি কি প্রয়োজন, এটা আপনি আমি সবই বুঝি। কার বাবা মায়ের জন্য কার কি প্রয়োজন আমাকে বুঝতে হবে। সাধ্য অনুযায়ী তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। বাপ মা আপনার কাছে কিছু চাই না, সামান্য যদি এসে বলেন আব্বা আমি বাজারে যাচ্ছি, বলে কেন আব্বা আপনার কিছু লাগবে? আরে আপনার আব্বার ওই যে হাত উঠানো লাগবে না, খালি আল্লাহ আমার কলিজার টুকরা বাজারে যাওয়ার সময় জিগাইছে, এতেই প্রাণ ভরে যাবে। মাকে বলবো মা গো, ও মা আমি তো বাজারে, আপনার কিছু আনা লাগবে? মার চা লাগবে না, মার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার 6 নম্বরে তাদের সব সময় সুখে শান্তিতে রাখার প্রয়োজন। সুখে শান্তিতে রাখতে হবে সদা সর্বদাই, সব সময়। একদিন আবার একদিন খাবার দিবেন আর একদিন দিবেন না, এক ওয়াক্ত দিবেন আর এক ওয়াক্ত দিবেন না, এক মাসে দিবেন আর এক মাসে দিবেন না। সদা সর্বদা তাদের সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে। কোনভাবে আব্বা সুখী থাকে, কোনভাবে মা সুখী থাকে, কোনভাবে মা ভালো থাকে, কোনভাবে বাবা ভালো থাকে, এটা সদা সর্বদাই চেষ্টা করতে হবে। আপনি সাধ্য নাই, আপনার গরিব মানুষ, ভ্যান চালান, রিক্সা চালান, আপনি কোন কাজ করলে আপনার মা খুশি হয়, কোন কাজ করলে বাবা খুশি হয়, সবই জানেন। আপনি অভাবে আছেন, আপনার কাছে বাবা মা খাবার চাবে না, আপনার কাছে পড়বার চাবে না, কিন্তু মাকে যা সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, বাবার সামনে ঈদ আসতেছে, বাবা বাবা গো আমার তো দেওয়ার মতো কিছু নাই, তোমার জন্য একটা শাড়ি আনছি মা গো, তোমার জন্য একটা লুঙ্গি আনছি মা, পড়ো মা গো, কিচ্ছু দেওয়ার নাই, বাজারে যে একটা রসগোল্লা কিনে এনে দাও, বাজারে যে একটা পাউরুটি কিনে এনে দাও। এ মুসলমান, সদা সর্বদাই তাদের সুখে রাখো। কোন কাজ করলে সুখী হয়? দেখা যায় তুমি যদি মা বাবার সামনে ভালো মতো চলো, নামাজ পড়ো, সরল সঠিক পথে চলো, তোমার প্রতি বাবা খুশি, মা খুশি, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। এই জন্যে তাদেরকে সুখী রাখার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? এ মুসলমান শুনুন, করে নাও, খবর শুনে নাও। 7 নম্বর হলো সদা সর্বদা
তাদের সাথে সাক্ষাৎ করা লাগবে, তাদের খবর নেওয়া লাগবে। এখন আপনি ঢাকা শহরে থাকেন, বাড়িতে ফোন দিয়ে দেখতে পারেন না, ফোনটা দিয়ে আগে কো বিবিরে কো আগে আমার মার কাছে দে, আমার বাবার কাছে দে, বাবা মার সঙ্গে আগে বলো আব্বা গো কেমন আছো, মা কেমন আছো, সালাম দিয়া বললো আগে ঘন্টার পর ঘন্টা কথা বলো, বিবির লগে কথা কও, ছেলের লগে কথা কও, বারে বারে ছোট ছেলেকে ডাক দে বলো আব্বু তুমি কেমন আছো, আম্মু তুমি কেমন আছো। একবার যিনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, একবার যদি তুমি বিদেশে বলতে আব্বু গো তোমার সারা ভালো লাগে না, মা তোমার সারা আমার দিন চলে না গো, বাবা তুমি কেমন আছো, মা দোয়া করো। ওরে তোর ছেলে দোয়া করবে না, তোর ছেলে বলবে আব্বু বাড়ি আসার সময় তুমি আমার জন্য কি আনবা, আমার জন্য ঘড়ি আনবা, আমার জন্য মোবাইল আনবা। মেয়ে বলবে বাবা গো তুমি বাড়ি আসার সময় আমার জন্য সোনার হার নিয়ে আসবা। আর তোমার মা তোমার বাবা বলবে বাবা রে ভালো মতো দেখে শুনে খানা খাস, আসার সময় দেখে শুনে আসিস, আল্লাহ যেন সহি সালামতে তোরে আমার বুকে ফিরে দেয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। বাইরে থেকেও মা বাবার খবর নেওয়া যায়। এই যে ফোনের পর ঘন্টার পর ঘন্টা ছেলে মেয়ের লগে কথা কয়, বিবির লগে কথা কয়, একটা মিনিট মারে খবর দে, সকালে একবার বিকেলে একবার, তুই সব জায়গায় বলবে আমার ছেলে আমার এই ফোন না দিয়ে ভাত খায় না, আমার ছেলে মসজিদে যে ইমাম সাহেব হুজুর আল্লাহ আমার ছেলেটা অনেক ভালো আছে, আমার ছেলে একবার খবর না নেয়, আমার খবর না নিয়ে খানা খায় না, প্রতিদিন 2বার 3বার ফোন দেয়। ও কিন্তু দোয়া করার জন্য পাগল হয়ে গেছে, হাত উঠে আল্লাহ আমার কলিজার টুকরা চলে গেছে, আমার ভুলতে পারে নাই। জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব সেই মা বাবা আর খেদমত করার দরকার আছে কিনা, আরো জোরে বলেন আছে কিনা। এবার ইন্তেকালের পরে হলো 7টা, এটা বলে আমি শেষ করবো, আলোচনা রাখাবো না। আমার বাবারা গভীর আলোচনা, অনেক আলোচনার দরকার ছিল, আরো মেলা বিস্তারিত আমার যুবকদের ওয়াজ করতে চাইছিলাম, কিন্তু যুবকরা নাই। ওরা আল্লাহ পাক ওদের হায়াত দারাজ করুক, ওরা যদি বুড়ো হয়ে মরে তো ভালো, কি কন, যদি বুড়ো হয়ে মরে তাহলে তো ভালো, ওদের তো মরণ নাই। এই জন্য দেখলাম কত যুবক আপনার বাচ্চা হলো মৃত্যুর পরে 7টা, কয়টা 7টা হকের মধ্যে এদের হলো তাদের মাগফিরাত কামনা করে। 1 নম্বরই হলো তাদের জন্য কি করতে হবে, মাগফিরাত কামনা করতে হবে। তাদের জন্য কি করতে হবে, এই যে মাগফিরাত কামনা, রহমতের 10 দিন মাগফিরাত কামনা করে রহমত চাবেন আল্লাহর কাছে। 2 নম্বর হলো তাদের জন্য মাগফিরাত পৌঁছাতে হবে, তাদের জন্য কি করতে হবে, সওয়াব পৌঁছাতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের জন্য সওয়াব পৌঁছাতে হবে। যুবকরা তোদের আব্বা মা মারা গেছে, তাদের জন্য দোয়া করার দরকার আছে না? তাহলে নবীজি বলছে যেটা, সেই বিধানগুলো মানবি না তোরা। 1 নম্বর হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, আসবি আব্বা মার জন্য দোয়া চাবি, এরপরে নিজেরা দোয়া করবি। 2 নম্বর হলো তাদের জন্য সওয়াব পৌঁছানো। 3 নম্বর হলো তাদের সাথী সঙ্গীদের সাথে, আত্মীয় স্বজনদের সঙ্গে, তাদের আত্মীয় স্বজনের সঙ্গে সম্মান করা, তাদের ভালোবাসা। জোরে বলে না সুবহানাল্লাহ। বাবা মার আত্মীয় স্বজন যারা থাকে তাদের সম্মান করতে হবে, তাদের কথা ভালোবাসতে হবে, তাদের কি সাক্ষাৎ করতে হবে, তাদের সাথে সম্পর্কটা ভালো রাখতে হবে। অনেকের আব্বা মা মরে গেলে আত্মীয় স্বজনের সাথে তার মামা কুলি, দাদার কুলি, ওই মামার কুলি, নানির কুলির লোকের সাথে আর পরিচয় থাকে না। কয় এখন ওই মামা তো ভাই আসলে, চাচা তো ভাই আসলে চেনে না, এই জন্য খালা তো ভাই আসলে চেনে না। যখন আপনার আব্বা মা মারা যাবে, তার আত্মীয় স্বজন যারা ছিল তাদের সঙ্গে ভালো ব্যবহার, তাদের প্রয়োজনীয়তা, তাদের সহযোগিতা তাদের করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান গভীর মনোযোগ। 4 নম্বর হলো এবং তার সাথী সঙ্গী আত্মীয় স্বজনদের সাহায্য করা। যারা আপনার আত্মীয় স্বজন যারা থাকবে, পিতামাতার আত্মীয় স্বজন যারা থাকবে, তাদের সাহায্য করতে হবে। মারহাবা বলেন না। তাদের কি করতে হবে, সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। কথার দ্বারা সাহায্য করা যায়, আপনার অর্থ দিয়ে সাহায্য করা যায়, ভালো আপনার যে কোনো বিষয়ে আপনি তারা উপকার করতে পারেন, পরামর্শ দিয়ে সাহায্য করা যায়। সাহায্যের কোনো শেষ নাই, আপনি অনেক প্রকার সাহায্য করতে পারেন। জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা গভীর মনোযোগ, আমার ভাইরা গভীর মনোযোগ। এরপরে 5 নম্বর হলো তারা ঋণ, তারা যদি ঋণ করে যায় ঋণ পরিশোধ করতে হবে। আমরা এইটা করে থাকি অনেক সময়, ওই মায়ের সামনে নিয়ে বলি যে আমার আব্বা মা যদি ঋণী থাকে মাফ করে দিন, বা যদি কেউ পান দিনা পাও না আমাদের কাছে বলবেন দিয়ে দিব। হ্যাঁ, তারা যদি ঋণগ্রস্ত থাকে তাদের ঋণগুলো আদায় করতে হবে। আল্লাহু আকবার বলেন না, আর একটু জোরে বলেন। এবং 6 নম্বর হলো শরিয়াত মোতাবেক তাদের ওসিয়াত পূরণ করা। ওসিয়াত করে গেছে যে এই জমিটা শরিয়াত মোতাবেক যদি হয়, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ও আলা আলি হে নবী তোমায় আমি ভালোবাসি,
তাই তো আপনার দুরুদ পড়ি নবী। মহব্বতে বলেন এ নবী তোমায় আমি ভালোবাসি, তাই তো আপনার দুরুদ পড়ি, তাই তো আপনার কিয়াম করি নবী। একটু মহব্বতে বলেন নবী তোমা ভালোবাসি, তাই তো তোমার নামে দুরুদ পড়ি নবী। গো আশিকের নবী আপনি নয়নমণি, আপনার প্রেমে নগ পাগল আমি নবী। আশিকের নবী আপনি নয়নমণি, কবরে হাসরে মিজানে পাইজন আমি, অগনিদান কালে অগ বন্ধু জানি নবী। কবর হাসরে মিজানে জানি, আপনাকে পাই নবী শুধু আমি নবী। আরো জোরে বলেন নবী তোমায় আমি ভালোবাসি, তাই তো তোমার প্রেমে পাগল আমি। বলেন তাই তো তোমার প্রেমে যেদিকে তাকাই আমি আপনাকে দেখি, কবর হাসরে নবী, কবর হাসরে নবী আপনি, মিজানে ফুলচিরাতে নবী গো আপনি নবী। এ নবী তোমায় আমি ভালোবাসি, তাই তো তোমার প্রেমে পাগল আমি। বলেন তাই তো তোমার আল্লাহর একজন ওলি গো গৌসে রহমাতুল্লাহ আলাইহি, উনি ছিলেন হুজুরের খাদেম। পানি গরম করতেন, প্রতিনিয়ত পানি গরম করে দিতেন, আর এই পানি দিয়া ওযু করতেন রাতের বেলা। আল্লাহর ওলি ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়তেন, দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীরে সালাম দিতেন, দাঁড়ায়া দাঁড়ায়া এমন কিয়া সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নবীর কিয়াম করতেন। পাটা ফুলে যেতেন, নবীর দুরূদ পড়তে পড়তে কাঁদতে কাঁদতে চোখের পানিতে বুকটা বেঁচে যেত। কাঁদতো আল্লাহর দরবারে, আল্লাহ আমার নবীর ওসিলায় আমাকে ক্ষমা করে দাও, রাহমাতুল আলামিনের দিদার দাও, দিদার দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর ওলির চেহারা দেখে আমার মতো আসো আপনার কাছে চেহারা নয়, অন্ধকারে যারে আলোর মতো দেখা যেত, যে দেখতো সেই তার প্রেমে পড়ে যেত। কেমন প্রেম! আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে পড়ে যেত। আবার আমাদের দেশের মানুষ প্রেমে পড়ে শুধু দেহ ভোগ করার জন্যে। আর ওই যে জামানার মানুষ, মুসলমান শুনে নাও, ও মুসলমান শুনে নাও, এই গঙ্গেশ্বর রহমাতুল্লাহ আলাইহির
কদমের মধ্যে মানুষ পাগল হতো কিসের জন্য? কারণ তার জন্য পাগল হতো, তার ভিতরে ছিল আমার রাসূলের প্রেম, আল্লাহর বিধান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তৎকালীন জামানায় এ মুসলমান খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এমন একজন আমলদারি ছিলেন, এমন একজন আল্লাহওয়ালা ছিলেন। যদি কোনো মসজিদের ইমাম সাহেব একটু বুজুর্গা পানা হয়, মুসল্লিরা কয় ইমাম রে রাখা যাবে না, ও মেয়ে মানুষের মুখ দেখে না। যদি কোনো ইমাম সাহেব পানিতে ফু না দেয়, কয় ইমামের মনে হিংসা। যদি কোনো ইমাম সাহেব নাকশি ভরা না দেয়, ইমাম সাহেবের মনে বড় হিংসা। যদি কোনো ইমাম সাহেব কারুর বাড়ি খাইতে না যায়, ইমাম সাহেবরে রাখা যাবে না। আমার সমাজ নষ্টের জন্য আমরাই দায়ী। জোরে জোরে বলেন ঠিক কিনা?